অসৎসঙ্গ ত্যাগেই বৈষ্ণব আচার, স্ত্রী সঙ্গী এক অসাধু কৃষ্ণা ভক্ত আর। কলিযুগ পাবন অবতার পরম করুণাময় শ্রী গৌরাঙ্গ সুন্দরের পরম অন্তরঙ্গ প্রিয় পার্শ্বদবর্য পূজ্যপাদ শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী মহাশয় তাহার শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত নামক শ্রী গ্রন্থের মধ্যলীলার দ্বাবিংশ পরিচ্ছেদে সনাতন শিক্ষা প্রসঙ্গে অভিধেয় তত্ত্ব বর্ণন করিতেছেন। কৃষ্ণ ভক্তি অভিধেয় সার। সেই কৃষ্ণ ভক্তি প্রাপ্তির মুখ্য উপায় হচ্ছে সৎসঙ্গ। সৎসঙ্গ সম্বন্ধে ইতিপূর্বে আলোচিত হয়েছে। মহাপ্রভু বলছেন বৈষ্ণবীয় যে আচার সদাচার অর্থাৎ গ্রহণাত্মক এবং বর্জনাত্মক যে সমস্ত আচার সেটি সম্বন্ধে বিশেষভাবে যদি পালন না করা হয় তাহলে যথার্থ ভক্তির যে উৎকর্ষতা তাহা লাভ হয় না। সাধুসঙ্গ মহৎসঙ্গ ইহা ভজনেরই অন্তর্ভুক্ত। কৃষ্ণ ভক্তি জন্মমূল হয় সাধুসঙ্গ। এখন সৎসঙ্গ বা সাধুসঙ্গ হয়েছে, কিন্তু মহাপ্রভু বলছেন অসৎসঙ্গ ত্যাগও রাখতে হবে। যেমন সাধুর সঙ্গ করতে হবে তেমনি অসাধুর সঙ্গ ত্যাগও করতে হবে। অসৎসঙ্গ কাকে বলছেন? অসৎ কাকে বলে? যা সৎ নয় তাই হচ্ছে অসৎ, তার সঙ্গই হচ্ছে অসৎ সঙ্গ। সঙ্গ শব্দের সাহচর্যও হয়, আসক্তিও হয়। মুখ্য অর্থে আসক্তি আর সাধারণ অর্থে সাহচর্য। আসক্তি হয়তো তার প্রতি প্রগাঢ় নাই, কিন্তু তার সঙ্গে উঠা বসা ইত্যাদি এটাও সঙ্গের পর্যায়েই পড়ে, এবং এই সাহচর্যের ফলেও তার যে প্রবৃত্তি বা তার যে ভাব তাহা সংক্রামিত হওয়ার সম্ভাবনা থাকে। তাহলে শ্রীকৃষ্ণ ব্যতীত অন্য বস্তুর সাহচর্য বা অন্য বস্তুতে আসক্তি, কিংবা সাধন ভক্তির অনুষ্ঠান ব্যতীত অন্য কার্যাদির অনুষ্ঠান বা সেই অন্য কার্যাদির প্রতি আসক্তি, ইহাই হচ্ছে প্রকারান্তরে অসৎ সঙ্গ। কেননা সৎ বলতে ইতিপূর্বে একমাত্র সৎ হচ্ছেন শ্রীকৃষ্ণ এবং শ্রীকৃষ্ণ সম্বন্ধনীয় যাহা, অর্থাৎ কৃষ্ণ ভক্ত তিনিও সৎ শব্দে পর্যবসিত হচ্ছেন, কৃষ্ণর সঙ্গে একান্ত সম্বন্ধযুক্ত। তাহলে শ্রীকৃষ্ণ এবং শ্রীকৃষ্ণ সম্বন্ধযুক্ত যে ভক্তগণ তাঁরা যখন সৎ, তাহলে তাঁদের অতিরিক্ত যা তাহা হচ্ছে অসৎ, তাদের সঙ্গ। আত্মারাম শ্লোকের ব্যাখ্যা উপলক্ষে শ্রীমন মহাপ্রভু বলেছিলেন, দুঃসঙ্গ কহিয়ে কৈতব আত্মবঞ্চনা, কৃষ্ণ কৃষ্ণ ভক্তি বিনা অন্য কামনা। দুঃসঙ্গ বা অসৎসঙ্গ ইহা হচ্ছে কৈতব, অর্থাৎ নিজেকে বঞ্চনা করা, নিজেকে ঠকানো। দুঃসঙ্গ এমনই একটা কৈতব যে তার মাধ্যমে নিজেকেই বঞ্চিত করা হয়। সে দুঃসঙ্গটা কি না, কৃষ্ণ ভক্তি ছাড়া, শ্রীকৃষ্ণ এবং শ্রীকৃষ্ণ সেবা ছাড়া অন্য যে কোনো কিছু কামনা, তাহাই হইতেছে আত্মবঞ্চনা, তাহাই হইতেছে কৈতব, তাহাই দুঃসঙ্গ। শ্রীকৃষ্ণ কামনা কিংবা শ্রীকৃষ্ণ ভক্তি কামনা ব্যতীত অন্য বস্তুর কামনাই হচ্ছে দুঃসঙ্গ বা অসৎ সঙ্গ। অসৎ সঙ্গ ত্যাগেই বৈষ্ণব আচার, মহাপ্রভু এখানে এটা বলেছেন। কাজেই মূল অসৎ হচ্ছে কৃষ্ণ ভক্তি ছাড়া অন্য যাহা কিছু, অর্থাৎ শ্রীকৃষ্ণ সম্বন্ধনীয় ছাড়া যাহা কিছু সমস্তই হচ্ছে অসৎ। তার সাহচর্য, তার সঙ্গ, তাহাই হইতেছে অসৎ সঙ্গ। বাইরের কোনো বস্তুর বা লোকের সঙ্গ অপেক্ষা
কামনার সঙ্গ হচ্ছে অত্যন্ত ঘনিষ্ঠ, কেননা কামনা অন্তরে থাকে। এই জন্য শ্রীকৃষ্ণ কামনার কথা এখানে মুখ্যত বলা হচ্ছে। সঙ্গ বলতে কামনা, আত্মবঞ্চনা, কৈতব, দুঃসঙ্গ। বলছেন কৃষ্ণ কৃষ্ণ ভক্তি ছাড়াও অন্য কামনা, অন্তরের যে অন্য কামনা, শ্রীকৃষ্ণ কিংবা শ্রীকৃষ্ণ ভক্তির কামনা ব্যতীত অন্য কামনাই হচ্ছে দুঃসঙ্গ। কামনাটাই দুঃসঙ্গ কি করে হচ্ছে? কামনাটি মনে বিরাজ করে, আর মনই তো ইন্দ্রিয়গণকে চালায়। যে কোনো বিষয়ে আগে মনে এসে উপস্থিত হয়, যে কোনো ভোগ্য বস্তু প্রাপ্তির বা লালসার ইত্যাদি, অর্থাৎ কামনা বাসনা যাহা কিছু, যাহা সংসার বন্ধনের মূল কারণ, সেই বাসনা বা কামনা তাহা মনেই থাকে, মনেই তার অভিব্যক্তি হয়। আর মনের থেকে মনে প্রথমে সেটি অভিব্যক্তি হয়, মনে সেটি প্রথমে জাগে, তারপরেই সেটা বাইরে প্রকাশিত হয়। বাইরের বস্তু বা লোকের যে সঙ্গ, তাহা এই আন্তরিক কামনারই অভিব্যক্তি মাত্র। বস্তু বা লোক থাকে বাইরে, ইচ্ছা করলে আমরা তার থেকে দূরে থাকতে পারি, তার সঙ্গের ধারের কাছেও না যেতে পারি, কিন্তু কামনা থেকে তো আমরা দূরে থাকতে পারি না। কামনা তো থাকে হৃদয়ের অন্তঃস্থলে। আমরা যেখানেই যাই না কেন, যেখানেই অবস্থান করি না কেন, আমাদের হৃদয়ে আমাদের সঙ্গে যেমন থাকে, তেমনি হৃদয়ে অবস্থিত, অন্তরে অবস্থিত যে কামনা, তাহাও সেখানেই থাকে, হৃদয়েই থাকে, অর্থাৎ আমাদের সঙ্গে সঙ্গেই থাকে। তাহলে কৃষ্ণ কামনা বা কৃষ্ণ ভক্তি কামনা ব্যতীত অন্য যে কোনো কামনা, তাহাই হচ্ছে সাধকের পক্ষে অনিষ্টকারক। এই জন্যে তাহা সর্বপ্রযত্নে পরিত্যাজ্য, অত্যন্ত যত্ন সহকারে দেখে দেখে বুঝে বুঝে। কামনা তো আসবেই, অনাদি জন্ম সঞ্চিত যে বহির্মুখতা দোষ, তার ফলে হৃদয়ে অন্য কামনা, অন্য বস্তুর কামনা এসে উপস্থিত হবেই। যারা ভজনে রত আছেন, তাঁরা বিশেষভাবে যখনই কোনো কামনা এসে উপস্থিত হচ্ছে, মন্তরে যখন বাসনা জাগছে, তখনই বিচার করে সেটিকে ত্যাগ করে দিতে হবে, সর্বতভাবে পরিত্যাজ্য হবে, যদি তার সঙ্গে শ্রীকৃষ্ণের বা কৃষ্ণ ভক্তির কোনো সম্বন্ধ না থাকে। সেটি হচ্ছে মুখ্য অসৎসঙ্গ, পরিত্যাজ্য বিষয়। শ্রীকৃষ্ণ ভক্তি ব্যতীত যা কিছু সবই অসৎসঙ্গ, তখন তার কামনা, তাই হচ্ছে অসৎসঙ্গ। এইরূপ অসৎসঙ্গ ত্যাগ হচ্ছে বৈষ্ণবের সদাচার। অসৎসঙ্গ ত্যাগেই বৈষ্ণব আচার, বৈষ্ণবের বিশেষ আচার। একটি সাধারণ সদাচার আছে, সকলের জন্য প্রযোজ্য, আর তার মধ্যে যারা বৈষ্ণব, তাদের বিশেষ আচরণ আছে, যাহাকে বলে বৈষ্ণবীয় সদাচার। কেন? আগেই বলা হয়েছে, আচরণ অর্থাৎ উদ্দেশ্য সিদ্ধির অনুকূল যাহা, তাহাই সদাচার। তা বৈষ্ণবের উদ্দেশ্য শ্রীকৃষ্ণ সেবা প্রাপ্তি, সেই উদ্দেশ্য সিদ্ধির অনুকূল যাহা হবে, তাহাই বৈষ্ণবীয় সদাচার, আর প্রতিকূল যাহা, তাহাই হচ্ছে ত্যাগ অর্থাৎ অসদাচার। তা এমন কতগুলো বিশেষ বিধি ও বিশেষ নিষেধ, যাহা ভজনের অনুকূল বলে বৈষ্ণবকে অবশ্যই পালন করতে হয়। জাতি বর্ণ নির্বিশেষে, সম্প্রদায় নির্বিশেষে মানুষের জন্য কতগুলি সাধারণ বিধি এবং সাধারণ নিষেধ আছে, যেটি সাধারণের জন্য, সেটি হচ্ছে সাধারণ সদাচার। যেমন সত্য কথা কইবে, নিজের উন্নতির জন্য চেষ্টা করবে, ইত্যাদি ইত্যাদি। এগুলি হচ্ছে সাধারণ সদাচার, মানুষের সাধারণ বিধি। আর মিথ্যা কথা বলবে না, চুরি করবে না, পরশ্রী গমন করবে না, ইত্যাদি যে সমস্ত, এইগুলি হচ্ছে মানুষের সাধারণ নিষেধ বাক্য। এই সকল যে বিধি নিষেধ, এটি সর্বসাধারণের ক্ষেত্রেই প্রযোজ্য, সবার জন্যে, মানে সার্বজনীন বিধি নিষেধ। শৈব, শাক্ত, বৈষ্ণব, জ্ঞানী, কর্মী, যোগী, ভক্ত প্রভৃতি সকল শ্রেণীর সাধকেরই ইহা পালনীয়। আবার যাহারা কোনো সাধন মার্গের অনুসরণ করেন না, তাদের পক্ষেও এই সকল সাধারণ বিধি নিষেধ পালনীয়। তাদের জীবনযাত্রাকে
সুন্দর সুষ্ঠু করবার নিমিত্ত। যিনি সাধন ভজন করেন তিনিও মানুষ, যিনি সাধন ভজন করেন না তিনিও মানুষ। ওই সকল সাধারণ বিধিনিষেধ তা হচ্ছে মানুষের জন্যে, সাধক বলে কোনো কথা নাই। সার্বজনীন সর্ব মানুষের জন্যে। যিনি মানুষের সঙ্গে মানুষের সমাজে বাস করতে ইচ্ছা করেন তাকে ওই সকল বিধিনিষেধ অবশ্যই পালন করতে হবে, নচেৎ তাকে সমাজ কর্তৃক দণ্ডিত হতে হবে। আবার জাতি বিশেষ বা সম্প্রদায় বিশেষের জন্য কতগুলি বিশেষ বিধি ও বিশেষ নিষেধ আছে। প্রত্যেক জাতি বা সম্প্রদায়কে সাধারণ বিধিনিষেধ তো পালন করতেই হয়, তদ অতিরিক্ত নিজ সম্প্রদায়গত বিশেষ বিধি ও বিশেষ নিষেধও পালন করতে হবে। যেমন তুলসীর সম্মান করবে, ইহা হিন্দুর বিশেষ বিধি। অন্য জাতি যারা অর্থাৎ মুসলমান বা খ্রিস্টান তাদের পক্ষে ইহা অবশ্য পালনীয় বিধি নয়। গোমাংস ভক্ষণ হিন্দুর একটি বিশেষ নিষেধ, মুসলমান বা খ্রিস্টানদের পক্ষে তাদের ধর্মে ইহা নিষিদ্ধ নয়। তা মহাপ্রভু এখানে যে বৈষ্ণব আচারের কথা বলিতেছেন তাহা বৈষ্ণবের বিশেষ আচার, অন্যান্য লোকের সঙ্গে সাধারণ আচার নহে। সাধারণ আচরণকে সামান্য সদাচার বলা হয়, আর ইহা বলছেন বৈষ্ণব আচার, বৈষ্ণবের এটি বিশেষ পালনীয় বিশেষ আচার। সেটি কি বলছেন? স্ত্রী সঙ্গী এক অসাধু, অসৎ সঙ্গ ত্যাগ করতে বলছেন, তো অসাধুকে বলছেন স্ত্রী সঙ্গী। সনস ধাতু থেকে সঙ্গ শব্দ নিষ্পন্ন। সনস ধাতুর অর্থ হচ্ছে আসক্তি, তাহলে সঙ্গ শব্দেও আসক্তিকে বুঝায়। শ্রীমদ্ ভাগবতের ৩য় স্কন্ধের শ্লোকের টিকায় চক্রবর্তী পাদ সঙ্গম আসক্তি ওই অর্থ লিখেছেন। সঙ্গ আছে যার, তিনি হচ্ছেন সঙ্গী। তাহলে সঙ্গী শব্দের অর্থ কি হচ্ছে? আসক্তি যুক্ত। আর স্ত্রী সঙ্গী শব্দের অর্থ স্ত্রী লোকে আসক্তি যুক্ত, অর্থাৎ কামুক। সে যে কোনো স্ত্রী হোক, নিজের পরিণত স্ত্রী হোক কি অপরের স্ত্রী হোক, যে কোনো স্ত্রী লোক হোক, তার প্রতি যদি ভোগাসক্তি থাকে, কামাসক্তি থাকে, স্ত্রী লোকে যাহার আসক্তি আছে তাকেই স্ত্রী সঙ্গী বলা যায়। কেউ কেউ বলেন যে স্ত্রী সঙ্গী অর্থ এখানে পরস্ত্রী বা পরদার রত, কিন্তু সেটি যথার্থ নয়। পরস্ত্রীর সঙ্গী তো বটেই, ওটা তো অত্যন্ত নিন্দনীয়, ওটা তো কোনো প্রশ্নই নাই। ওটা তো সাধারণ সদাচারেরও বহির্ভূত। সাধারণ যে বিধি নিষেধ আছে সর্বমনুষ্যের জন্য, সেক্ষেত্রে ওটা নিষেধ বাক্য। তা বৈষ্ণবীয়র জন্য আবার বিশেষ করে এটি তাহলে বলতেন না। স্বস্ত্রীতে আসক্তিযুক্ত লোককেও এখানে বিশেষভাবে বলা হয়েছে। এই জন্যই বৈষ্ণবীয় আচরণের সঙ্গে স্ত্রীর সঙ্গে কথাটা যোগ করেছেন। নইলে সাধারণ যে আচার, সাধারণ সদাচার অসদাচার যেটি সর্বমানুষের ক্ষেত্রে প্রযোজ্য, সেটি তো এখানে বিশেষভাবে বলবার, বৈষ্ণবীয় আচার বলে তাকে বিশেষভাবে ঘোষণা করবার কোনো কারণ থাকে না। তাহলে স্ত্রী সঙ্গী অর্থাৎ পরস্ত্রীর সঙ্গী সেটি তো সাধারণভাবেই সর্বসাধারণের জন্যেই বিশেষ অসদাচার, সেটি বর্জনীয়। তাই এখানে সেটি বিশেষ উল্লেখ করার উদ্দেশ্য হচ্ছে এই যে সে যে কোনো স্ত্রী হোক, স্বস্ত্রী হোক আর পরস্ত্রী হোক, স্ত্রী লোকে আসক্তি হচ্ছে স্ত্রী সঙ্গী। শ্রীমন মহাপ্রভু এখানে বৈষ্ণবের বিশেষ আচরণের কথা বলিতেছেন। সুতরাং যাহা নিষেধ করবেন তাহা বৈষ্ণবের পক্ষে অবশ্য ত্যায্য, অপরের পক্ষে অবশ্য ত্যায্য হতেও পারে, নাও হতে পারে। এখন এখানে স্ত্রী সঙ্গী অর্থে যদি শুধু পরস্ত্রী সঙ্গই হতো, তাহলে পরস্ত্রী সঙ্গ ত্যাগ এটি যদি শুধু বৈষ্ণবেরই বিধি হতো বা নিষেধ হতো, তাহলে অপর কারোর পক্ষে তা নিন্দনীয় হতো না।
অপর কাউরের পক্ষে তা পরিত্যাজ্য হতো না। কিন্তু ইহা তো উচিত নয়। পরস্ত্রী সঙ্গ ত্যাগ তাহা তো সর্বসাধারণের জন্যই পরিত্যাজ্য, নিন্দনীয়। পরদার গমন মনুষ্য মাত্রের পক্ষেই নিষিদ্ধ, ইহা মানুষের পক্ষে সাধারণ নিষেধ। বৈষ্ণবীয় মানুষ, সাধারণ মানুষ তো মানুষ, তা বৈষ্ণব মানুষের সাধারণ নিয়ম তো তাকে পালন করতেই হবে। অধিকন্তু যে বিশেষ বিশেষ নিয়ম পালন করতে হবে, মহাপ্রভু সেটিই উল্লেখ করছেন এখানে। বৈষ্ণবের বিশেষ নিয়মের মধ্যেই যখন স্ত্রী সঙ্গ ত্যাগের আদেশ দিতেছেন, তখন স্পষ্টই বোঝা যায় যে এখানে পর স্ত্রী সহ স্ত্রীর কোনো কথা নাই, স্ত্রী জাতি মাত্রই। স্ত্রী জাতি মাত্রতেই ভোগাসক্তি ত্যাগ করতে হবে। দ্বিতীয়ত, স্ত্রী শব্দে সাধারণত পরস্ত্রী বুঝায় না। স্ত্রী শব্দে সাধারণত নিজের স্ত্রীকেই বুঝায়। স্ত্রী বলতে যখন স্ত্রী জাতি বুঝায়, তখন স্ত্রী শব্দে স্ত্রীলোক মাত্রকেই বুঝাবে। কাজেই মনে হয় এখানে স্ত্রীলোক মাত্রকেই শ্রীমন মহাপ্রভু উদ্দেশ্য করিতেছেন। সুতরাং স্ত্রীর সঙ্গ অর্থাৎ স্ত্রীলোক মাত্রেরই সঙ্গ, সে নিজের স্ত্রী হোক কি পরস্ত্রী হোক, যে কোনোই হোক, যে কোনো স্ত্রী জাতির প্রতি আসক্তি অর্থাৎ ভোগাসক্তি, ভোগ্যবস্তু মনে করা, ইহা হচ্ছে বৈষ্ণবের পক্ষে নিষিদ্ধ আচার। তৃতীয়ত, স্ত্রীর সঙ্গীর সঙ্গ সম্বন্ধে শ্রীমন মহাপ্রভু প্রমাণ স্বরূপে শ্রীমদ্ ভাগবতের ৩য় স্কন্ধের ৩১ অধ্যায়ের ৩টি শ্লোকের উল্লেখ করেছেন। আলোচ্য পয়ের পরেই এই ৩টি শ্লোকের মূল গ্রন্থে তাহা বর্ণিত আছে। ৩টি শ্লোকের মর্ম হচ্ছে স্ত্রী সঙ্গ এবং স্ত্রী সঙ্গীর সঙ্গ থেকে লোকের যেরূপ মোহ ও সংসার বন্ধন জন্মে, এমন আর কিছুতেই জন্মায় না। এই জাতীয় সঙ্গ থেকে সত্য, শৌচাদি, সদ্গুণাবলী সমস্ত নষ্ট হয়ে যায়। সুতরাং যোষিত ক্রীড়া মৃগ শোচনীয় দশাগ্রস্ত লোকদিগের সঙ্গ কদাপি করিবে না। যেমন বলেছেন, ন তথাস্য ভবেন মোহ বন্ধশ্চান্ন প্রসঙ্গতঃ যোষিত সঙ্গাত যথা পুংস তথা তৎসঙ্গী সঙ্গতঃ। অর্থাৎ স্ত্রী সঙ্গ, স্ত্রীলোকে আসক্তি এবং স্ত্রী সঙ্গী অর্থাৎ স্ত্রীলোকে আসক্ত যে লোক, তার সঙ্গ, এই দুটো, যেমন নিজের স্ত্রীলোকের প্রতি আসক্তি বা সঙ্গ, বা যারা এই জাতীয় স্ত্রী সঙ্গী তাদের প্রতি সঙ্গ বা আসক্তি, তা থেকে পুরুষের যেরকম মোহ সংসার বন্ধন হয়, অন্যজন সঙ্গ থেকে তাহা কখনো সেরকম হয় না। এখানে সঙ্গ শব্দের শ্রীজীব গোস্বামীপাদ লিখেছেন, সঙ্গত্র তদ বাসনয়া তদ বার্তাময়। স্ত্রীলোকের সঙ্গ বলতে সাক্ষাৎভাবে স্ত্রীলোকের সঙ্গে অবস্থান বা তার সঙ্গে বিলাস ব্যাসন করা, সেটা যেমন আছে, সেই সঙ্গে সঙ্গে স্ত্রী সঙ্গের বাসনা হৃদয়ে পোষণ করে স্ত্রী লোক সম্বন্ধনীয় যে আলাপ আলোচনা, যে কথাবার্তা, তাহাও কিন্তু প্রকারান্তরে স্ত্রী সঙ্গ। যাহারা গৃহী, তাহাদের পক্ষে স্ত্রীলোকের সংসর্গ ত্যাগ করা সম্ভব নয়, কিন্তু স্ত্রীলোকের ভোগ করার যে কামনা, সেটি ত্যাগ করা একান্ত কর্তব্য। স্ত্রী সঙ্গমের কামনা পোষণ করে স্ত্রীলোকের সংস্রবে যাওয়া বা সংস্রবে গিয়েও যাহাতে সঙ্গমের বাসনা বর্জিত হতে পারে, সেই রকম আলাপ আলোচনা, এগুলি হচ্ছে স্ত্রী সঙ্গ। স্ত্রী সঙ্গের এবং স্ত্রী সঙ্গীর সঙ্গে দোষ দেখিয়ে এই শ্লোকে ঐরূপ সঙ্গ ত্যাগের উপদেশ দিতেছেন। ঠিক এইরকমই পরবর্তী আরো 2টি শ্লোকের উদ্ধৃতি দিয়েছেন। তো যাই হোক, এখন এখানে যোষিত ক্রীড়া মৃগ অর্থাৎ স্ত্রীলোকের ক্রীড়া পুত্তলিকা মাত্র, শ্লোকে যে বলেছেন যোষিত ক্রীড়া
স্ত্রীলোকের হাতের পুতুল বিশেষ, যারা অত্যন্ত স্ত্রী ভোগাসক্ত তারা স্ত্রীলোকের হাতের পুতুলের মতন হয়ে যায়। তারা যেভাবে বলে সেইভাবেই তারা চলতে বাধ্য হয়। এই শব্দ দ্বারা স্ত্রীলোকে অত্যাসক্তিযুক্ত যে লোক তাকেই বোঝাচ্ছে। সেই হচ্ছে যোষিত ক্রীড়া মৃগ, অর্থাৎ যোষিত অর্থাৎ স্ত্রীলোক, স্ত্রীলোকের খেলার হরিণের সাদৃশ্য, অর্থাৎ সে যেভাবে তাকে চালাবে স্ত্রীলোক সেই পুরুষকে নিয়ে খেলা করে, সেই পুরুষ হচ্ছে যোষিত ক্রীড়া মৃগ। শ্রীমদ্ ভাগবতে উক্ত শ্লোক তিনটির পরে এই প্রসঙ্গে আরো কতগুলি শ্লোকের উদ্ধৃতি আছে তৃতীয় স্কন্ধে। প্রথমোক্ত শ্লোকে স্ত্রী সঙ্গ, স্ত্রী সঙ্গীর সঙ্গ দ্বারা মোহ বন্ধন জন্মে। পরবর্তী অর্থাৎ 36 শ্লোকে তাহার উদাহরণ দিয়ে দেখিয়েছেন স্বয়ং প্রজাপতি ব্রহ্মা পর্যন্ত নিজ কন্যার রূপ দেখে মুগ্ধ হয়েছিলেন এবং গরিত কর্মে প্রবৃত্ত হয়েছিলেন। তার পরবর্তী শ্লোকে বলেছেন যে ব্রহ্মা স্ত্রীলোক দর্শনে এত বিচলিত হয়েছেন, তাহার সৃষ্ট মরিচ্যাদি যে অর্থাৎ মরিচ্যাদির সৃষ্ট কশ্যপাদি এবং কশ্যপাদির সৃষ্ট দেব ও মনুষ্যাদি, অর্থাৎ ব্রহ্মার পুত্র হচ্ছে মরিচ ঋষি, মরিচ ঋষির পুত্র হচ্ছে কশ্যপ ঋষি, এবং কশ্যপ ঋষির থেকেই এই দেবতা মনুষ্য অর্থাৎ অদিতির গর্ভে দেবতা, দিতির গর্ভে অসুর আদি, আর অন্য পত্নীর গর্ভে মনুষ্য এবং অন্যান্য যা কিছু আছে জাতি সকলেরই সৃষ্টি হয়েছে। কাজেই যেখানে ব্রহ্মা নিজেই বিচলিত হয়ে যেতে পারেন, তো সেখানে মনুষ্য আদি তারা যে যোশিনমায়ায় আকৃষ্ট হবে, স্ত্রীলোকে আকৃষ্ট হবে, এতে কোনো বিচিত্রতা নয়, ইহা অতি সাধারণ। দিগ্বিজয়ী বীরগণ তারা পর্যন্ত স্ত্রীলোকের ভ্রুভঙ্গি মাত্রে তাহার পদানত হয়ে পড়েন। শ্রীমদ্ ভাগবতের এই স্কন্ধেরই এই অধ্যায়ের 38 শ্লোকে তাহা দেখানো হয়েছে। স্ত্রী মায়ায় এইরূপ দুর্দমনীয়া শক্তি যে উল্লেখ করে 29 শ্লোকে বলা হয়েছে, যে ব্যক্তি যোগের পরপারে আরোহণ করতে ইচ্ছুক অর্থাৎ যোগ সিদ্ধি লাভ করতে ইচ্ছুক, প্রমোদার সহিত সঙ্গ অর্থাৎ স্ত্রীলোকের সঙ্গ তাহার কর্তব্য নয়, অর্থাৎ তাহার কখনো স্ত্রীলোকের ধারের কাছে অর্থাৎ কোনোভাবেই শুধু যে বাহ্যিক সঙ্গ তাহা নয়, আন্তরিক সঙ্গ আভ্যন্তরিক সঙ্গ অর্থাৎ স্ত্রীলোক সম্বন্ধনীয় কোনো বার্তালাপ কোনো কিছুই সর্বদা পরিত্যাজ্য। সঙ্গং ন কুর্যাৎ প্রমোদা সুজাতু। ফলত যোগীরা বলেন, সৎসঙ্গ দ্বারা যাহার আত্মরূপ লাভ প্রতিলব্ধ হয়েছে তাহার পক্ষে স্ত্রীগণ হচ্ছে নরকের দ্বার স্বরূপ। সুতরাং যোষিত সহবাস তাহার পক্ষে কদাচ বিদেহ নহে। এই পর্যন্ত স্ত্রী সঙ্গ সম্বন্ধে শ্রীমদ্ ভাগবতের যে সমস্ত শ্লোকের কথা বলা হলো তার কোনোটিতেই বা কোনো টিকাতেই যোষিত শব্দে কিন্তু পরস্ত্রী অর্থ করেন নাই, বরং শেষোক্ত শ্লোকের টিকায় প্রমোদাসু শব্দের অর্থে শ্রীপাদ জীব গোস্বামী লিখেছেন প্রমোদাসু শিয়াসু অপি, অর্থাৎ প্রমোদা বলতে নিজের স্ত্রীকেও বোঝাচ্ছে। শ্রীপাদ বিশ্বনাথ চক্রবর্তী বাদ লিখেছেন প্রমোদাসু শিয়াসু অপি সঙ্গং আসক্তি ন কুর্যাৎ, নিজের বিবাহিত স্ত্রীতেও আসক্তিযুক্ত হবে না। এখানে শিয়াসু অপি অংশের অপি শব্দের তাৎপর্যই পরকীয়া স্ত্রীর সঙ্গ তো অত্যন্ত দূরের কথা, স্বকাইয়া স্ত্রীর প্রতিও আসক্তি পোষণ করবে না। পরবর্তী শ্রীমদ্ ভাগবতের এই অধ্যায়ের পরবর্তী শ্লোকে যা বলা হয়েছে তাতে বোঝা যায় স্ত্রীর প্রতি আসক্তি পোষণ তো দূরের কথা, যিনি বুদ্ধিমান তাহার পক্ষে স্ত্রীলোকের কোনরূপ সংস্রবই মঙ্গলজনক নহে। যো পয়াতি শনৈর মায়া যো সিদ্ধেব বিনির্মিতা তামিক সেতাৎ মন ও মৃত্যুং তৃণৈ কূপমিবাবৃতম। এই শ্লোকের টিকায়
শ্রীপাদ চক্রবর্তী তিনি যে টিকা লিখেছেন তার সারমর্ম হচ্ছে এই: স্ত্রীলোক দেব নির্মিত মায়া বিশেষ। এই মায়ার হাত থেকে উদ্ধার পাওয়া অত্যন্ত শক্ত ব্যাপার, অত্যন্ত কঠিন ব্যাপার। এই জন্য স্ত্রীলোকের সংস্রবে যাওয়াই সঙ্গত নহে। পুরুষকে বিরক্ত নিষ্কাম মনে করে নিজেরও নিষ্কামতা জ্ঞাপন পূর্বক কেবল সেবা শুশ্রূষার উদ্দেশ্যেও যদি কোনো স্ত্রী কোনো পুরুষের নিকটবর্তিনী হন, তাহলেও ওই স্ত্রীকে নিজের অমঙ্গলকারিণী বলে মনে করবেন। তিনাচ্ছাদিত কূপের ন্যায় তাহাকে স্ত্রীত্বা আচ্ছাদিতা নিজ মৃত্যুর ন্যায় জ্ঞান করবে। স্ত্রীলোক যদি ভক্তিমতী, জ্ঞানমতী, বৈরাগ্যমতীও হয়, অথবা উন্মাদ রোগবশত অচেতনাও হয়, কিংবা নিদ্রিতাও হন, এমনকি যদি মৃতাও হন, মৃত শরীর হোক, তথাপি তাহার নিকটবর্তী হবে না, সর্বদা তাহা থেকে দূরে থাকবেন। তার কারণ ইহা দেব নির্মিত মায়া। এটা কিন্তু শুধুমাত্র স্ত্রী জাতির সম্বন্ধে কথা নয়, পুরুষের নিকট স্ত্রী সম্বন্ধে যেমন, তেমনি সাধিকা অর্থাৎ স্ত্রীলোকের ক্ষেত্রেও পুরুষ কিন্তু ঠিক এতাদৃশ একই স্বরূপ, একই ভাবাপন্ন। স্ত্রী সঙ্গী এক অসাধু বলতে শ্রীমন মহাপ্রভু যে পরস্ত্রী সঙ্গকে লক্ষ্য করেন নাই, স্বকীয় স্ত্রীতে আসক্তিযুক্ত ব্যক্তিকেও লক্ষ্য করেছেন। ভক্তমাল গ্রন্থেও তার অনুকূল প্রমাণ পাওয়া যায়। প্রভু কয়ে, সনাতন কৃষ্ণ যে রতনধন অনেক দুঃখেতে মিলয়, দেহ গেহ পুত্র দ্বার বিষয়ে বাসনা আর সর্ব আশা যদি ত্যাগয়। এখানে দেহাবেশ, গেহাবেশ, পুত্র আবেশ অর্থাৎ সন্তান সন্তানাদি, এবং দ্বার বলতে স্ত্রী, এখানে দ্বার বলতে স্ত্রী, সেই সঙ্গেই নানান রকম বিষয়ে ভোগ বাসনা ভিন্ন ভিন্ন করে উল্লেখ করার পরেও তারপরেও বলছেন সর্ব আশা অর্থাৎ সর্ববিধ বাসনা যদি ত্যাগ করতে সমর্থ হয়, তবেই সেই কৃষ্ণ রতনধন প্রাপ্ত হতে পারে। অনেক দুঃখেতে মিলায় অর্থাৎ অনেক কষ্ট করতে হয়, অনেক ত্যাগ স্বীকার করতে হয়। এখানে আরেকটি কথা বিবেচ্য এই যে শ্রীমন মহাপ্রভু যে কেবল পুরুষ বৈষ্ণবের আচারের উপদেশ দিয়েছেন তাহা নয়, স্ত্রীলোক বৈষ্ণবের আচরণও উপদেশ দিয়েছেন। স্ত্রী পুরুষ সকলেরই ভক্তিমার্গে সমান অধিকার, কেননা কৃষ্ণ ভজনে নাহি জাতি কুলাদির বিচার। এখানে স্ত্রী জাতি, পুরুষ জাতি বা অন্য কোনো জাতির কোনো বিচার নাই, তেমনি সৎকুল অসৎকুল ইত্যাদির কোনো বিচার নাই, কোনো কিছুর কোনো বিচার নাই। সকল জীবেই কৃষ্ণ ভজনে অধিকারী। এখানে পুরুষ শব্দ বলেছেন, স্ত্রী শব্দ বলেছেন, কিন্তু পুরুষের পক্ষে যেমন স্ত্রী সঙ্গ ভজনের পক্ষে দূষণীয়, স্ত্রীলোকের পক্ষেও পুরুষ সঙ্গ ঠিক তদ্রূপই ভজনের পক্ষে দূষণীয়। স্ত্রী সঙ্গ প্রসঙ্গে শ্রীমদ্ ভাগবতের যে শ্লোকগুলি উপরে আলোচনা করা হয়েছে তার ঠিক অব্যবহিত পরে এর স্পষ্ট উল্লেখ আছে। এই শ্লোক যে দুটি শ্লোক 41-42 তার মর্ম হচ্ছে পুরুষ স্ত্রী সঙ্গ বশত অন্তঃকালে স্ত্রীর ধ্যান করতে করতে স্ত্রীত্ব প্রাপ্ত হয়, আর স্ত্রীলোক মোহবশত যাকে পতি বলে মনে করেন সেও পুরুষতুল্য আচরণকারিণী ভগবান মায়া মাত্র। বৃত্ত অপত্য গৃহাদি সমস্তই ভগবত মায়া। ব্যাধের সঙ্গীত যেমন শ্রবণ সুখদ হওয়াতে মৃগের নিকটে অনুকূল বলে প্রতীত হয় এবং তাহা মৃগের পক্ষে যেমন মৃত্যু স্বরূপ হয়, সেই রকম পতি পুত্র গৃহ ইত্যাদিও অনুকূল বলে মনে হলেও মুক্তিকামা স্ত্রীর পক্ষে সর্বতভাবে বর্জনীয়। ইয়াং মন্নতে পতিং মহান মন মায়া মৃষ ভায়তিম স্ত্রীত্বং স্ত্রী সঙ্গত প্রাপ্ত বৃত্তাপত্য গৃহপ্রদম তামাত মনো বিজানিয়াত
পত্য পত্য গৃহাত্মকম দৈব প্রসাদিতং মৃত্যুং মৃগয়োর গায়নং যথা। এখন প্রশ্ন হতে পারে, শ্রীমন মহাপ্রভুর পরিকর বর্গের মধ্যে সেন শিবানন্দ প্রভৃতি অনেকেই গৃহী ছিলেন, সুতরাং স্ত্রীলোকের সংসবেও তাহারা থাকতেন ছিলেন, তবে কি তাহারা অসাধু হয়ে যাবেন? তাহাদের আচরণ কি অনুসরণীয় নহে? তার উত্তরে বলা যায়, প্রথমত তাহারা গৃহী হলেও তাহারা স্ত্রীলোকে আসক্ত ছিলেন না। এখানে স্ত্রীলোকে আসক্তির কথা বলা হয়েছে, সুতরাং তাহাদিগকে স্ত্রী সঙ্গী বলা যায় না। দ্বিতীয়ত, তাঁরা হচ্ছেন ভগবত পরিকর। তাঁদের সহধর্মিণী যারা ছিলেন তাঁরাও ভগবত পরিকর, নিত্য সিদ্ধ পার্ষদ। ভগবত পরিকর বলতে তাঁরা নিত্য সিদ্ধ পার্ষদ। তাদের অনেকেই শ্রী ভগবানের কায় বুহ স্বরূপ, শ্রী ভগবানের স্বরূপ শক্তির অংশ। সুতরাং ভগবত তত্ত্বে ও তাহাদের তত্ত্বে স্বরূপত কোনো পার্থক্য নাই, তারা জীব তত্ত্ব নয়। এখানে যা কিছু বলা হয়েছে সব জীব সম্বন্ধে। যাহারা কায়পুহ নহেন তাহারাও পার্ষদ, হয় নিত্য সিদ্ধ পার্ষদ, না হয় সাধন সিদ্ধ পার্ষদ, পার্ষদত্ব প্রাপ্ত হয়েছেন। ভগবানের আচরণ কিংবা সিদ্ধ পার্ষদের আচরণ ইহা ভক্তি শাস্ত্র অনুসারে কখনোই সাধকের অনুকরণীয় নহে। বৃন্দাবনবাসী শ্রীরূপাদি গোস্বামীগণও তাঁরাও ভগবত পরিকর। তথাপি শ্রীমন মহাপ্রভু তাহাদের দ্বারা সাধক ভক্তের আচরণ জীবকে শিক্ষা দিয়ে গেছেন। তাই ওই গোস্বামী পাদগণের আচরণই হচ্ছে সাধক ভক্তের অনুকরণীয়। রমণী সংস্রবে থেকে গোস্বামীপাদগণের কেহই ভজনের আদর্শ দেখিয়ে যান নাই। তৃতীয়ত, যে গৃহী ভক্ত মহাপ্রভুর পার্শ্বদগণের সেন শিবানন্দ আদি গৌর পরিকর, তাদের মধ্যে যারা গৃহী ছিলেন তাহাদের গৃহস্থশ্রম মায়াবদ্ধ জীবের ন্যায় ইন্দ্রিয় তৃপ্তির জন্য ছিল না, পরন্তু শ্রীমন মহাপ্রভুর নরলীলার সহায়তা মাত্র। শ্রীমন মহাপ্রভুর লীলা পুষ্টির নিমিত্ত ছিল। অনাসক্তভাবে সংসারে স্ত্রী পুত্রাদির সঙ্গে থেকেও কিরূপে ভগবত ভজন করা যায়, জগতের জীবকে তাহা নিজেরা আচরণ করে সেই আদর্শ তারা দেখিয়ে গেছেন। তারাই হচ্ছেন গৃহী সাধক ভক্তের অনুসরণীয়, আদর্শ স্থানীয়। এখন প্রশ্ন হতে পারে, সাধক ভক্তদের মধ্যে যাহারা গৃহী, সুতরাং স্ত্রীলোকের সংসর্গে আছেন, তাহারা কি অসাধু? তার উত্তরে হচ্ছে, অনেক সাধক ভক্ত আছেন যারা স্ত্রীলোকের সংস্রবে থাকলেও তারা কিন্তু স্ত্রীলোকে আসক্ত নহেন। জলে পদ্মপত্রের মতো তাহারা অনাসক্তভাবে বিষয়ের মধ্যে আছেন। এখানে সঙ্গের কথা বলা হয়েছে, সবসময় বলা হয়েছে সঙ্গ, অর্থাৎ আসক্তি। যারা ভোগাসক্তি, সংসারে আসক্ত, স্ত্রী পুত্র পরিজন বিষয়ে বৈভবে আসক্ত, তাদের কথা বলা হয়েছে, তারা হচ্ছে অসাধু। কিন্তু যাদের আসক্তি নাই, যারা অনাসক্তভাবে আছেন, সংসারে আছেন কিন্তু ভগবত সেবার উদ্দেশ্যে আছেন, সংসারে স্ত্রী পুত্র পরিজন বিষয় বৈভব সবই তাঁর প্রভুর সেবার উপকরণ ইত্যাদি জ্ঞানে যারা অবস্থান করছেন, তাঁদের সঙ্গ তো কখনো অসাধু সঙ্গ হতে পারেন না। তাঁরা তো ভুবন পাবন। তাঁদের সেই আদর্শে অনুপ্রাণিত হয়ে, তাঁদের সেই ভাব যদি কোনো রকমের হৃদয়ে সঞ্চারিত হয়ে নিজের ভোগবাসনা থেকে দূরীভূত করতে পারে, তাহা তো পরম সৌভাগ্যের কথা। কাজেই তাঁরা কখনো অসাধু নয়, তাঁরা ভুবন পাবন। শ্রীমন মহাপ্রভুর পার্শ্বদগণ তাঁরা জগতে মহাপ্রভুর সঙ্গে আবির্ভূত হয়েছেন, যেমন মহাপ্রভুর লীলা পুষ্টির নিমিত্ত, সেই সঙ্গে সঙ্গে জগতের জীবকে উদ্ধারের নিমিত্ত। এই জন্য তাঁরা ভুবন পাবন। তাহারাই গৃহস্থ সাধকের আদর্শ স্থানীয়। অনাসক্তভাবে
যথাযুক্ত বিষয় ভোগের কথা তো শ্রীমন মহাপ্রভুই বলেছেন, রঘুনাথ দাস গোস্বামীকে তো পরিষ্কারই বলেছেন, যথাযোগ্য বিষয় ভুঞ্জ অনাসক্ত হয়ে। বিষয় ভোগের তিনি নিষেধ করেন নাই। যতটুকু তোমার দেহযাত্রা নির্বাহের জন্য বিষয়ের প্রয়োজন তুমি তাহা ভোগ করো, কিন্তু অনাসক্ত ভাবে। মুখ্য কথা হচ্ছে আসক্তি অনাসক্তির কথা, সঙ্গ অসঙ্গের কথা। এখানে সঙ্গটা নিন্দনীয়, অসঙ্গটা নিন্দনীয় বলেন নাই। কেন, তারা তো ভগবত সেবায় সব লাগাচ্ছেন। গৃহভক্ত তাদের যা কিছু ভাবনা, চিন্তা, আচরণ, কর্ম সমস্ত কিছুই ভগবত সেবার উদ্দেশ্যে। বাহ্যিক দৃষ্টিতে একই রকম, তারাও অর্থ উপার্জন করছেন, তারাও বাজারঘাট করছেন, তারাও রসুই করছেন, ঠাকুরের ভোগ লাগিয়ে তারাও সেই উত্তম উত্তম প্রসাদ পাচ্ছেন। কিন্তু ভাবের তারতম্য, তারা এতে আসক্ত নহে, কোনো বস্তুর প্রতি তারা আসক্ত নয়। উপাদেয় ভোগ্য বস্তু যেদিন যেটি হলো সেদিন তাতেই তারা সন্তুষ্ট। ভগবত প্রসাদ, প্রসাদ বুদ্ধিতে তাহারা গ্রহণ করেন, কোনো বস্তু বুদ্ধিতে নয়। বস্তু বুদ্ধি আসলেই তার প্রতি আসক্তি এসে যাবে। আর উত্তম বস্তু হলে ভগবত প্রসাদ মানেই সর্বথা সর্বোত্তম। যদি প্রসাদ জ্ঞানটি হয় অন্তরে, তাহলে তার থেকে উত্তম তো আর কিছু নাই, তার থেকে তো পরম আস্বাদনীয় আর কিছু নাই। কাজে তা অত্যন্ত আদরের সঙ্গে গ্রহণীয় হবে। কিন্তু সে দৃশ্য, সেই জাতীয় যে ভাবনা তো হওয়া চাই। কাজেই যথাযুক্ত বিষয়ভোগ, তাতে ভক্তি অঙ্গের কোনো বিঘ্ন হয় না, বরঞ্চ তাহাতে ভক্তি অঙ্গের উৎকর্ষতা লাভ করে। সেটি যথাস্থানে, অর্থাৎ শ্রীমন মহাপ্রভুর রাজগোস্বামী পাদের প্রতি উপদেশের ক্ষেত্রে বিশদভাবে আলোচিত হয়েছে। যাহারা এখনো বিষয়াসক্তি দূর করতে পারেন নাই, অনাদি জন্ম সঞ্চিত বিষয়ভোগ বাসনা, অথচ শ্রীমন মহাপ্রভুর কৃপার উপর নির্ভর করে তারা ভজনাঙ্গ সমূহের অনুষ্ঠান করিতেছেন এবং বিষয়াসক্তি দূর করবার জন্য ভগবত চরণে প্রার্থনা জানাচ্ছেন, তারাও কিন্তু অসাধু নন। কেননা অনাদি জন্ম সঞ্চিত ভোগ বাসনা, সেটা তো আমার মুখের কথায় দূরীভূত হবে না। এই জন্যই গীতাতে শ্রী ভগবান বলেছেন, অপিচেত সুদূরাচার ভজতে মামান্যন্য ভাগ। যত সুদূরাচারী হোক না কেন, অর্থাৎ বিষয়াসক্তই তো সুদূরাচারী। বিষয়ে ভোগে যতটা আসক্তযুক্ত হোক না কেন, সে যদি আমাকে অনন্যভাবে আমার স্মরণ হয়ে আমার ভজনা করে, এখানে অনন্যভাবে ভজনের উদ্দেশ্য, সে বিষয়াসক্তি দূর করতে পারছে না, ভোগ বাসনা দূর করতে পারছে না, কিন্তু নিষ্কপটভাবে সে তার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, ভক্তি অঙ্গ সমূহ যাজন করছে এবং সেই সঙ্গে সঙ্গে ভগবত চরণে প্রার্থনা জানাচ্ছে, তারা অসাধু নয়, তাদের উদ্দেশ্য সাধু। উদ্দেশ্যই সম্বন্ধ নিয়েই বিচারণীয়। তারা ভগবত ভজনে প্রবৃত্ত হয়ে তাদের সে বিষয়াসক্তি, ভগবত ভজনের প্রতিকূলতা, তাহা দূরীভূত করবার জন্যে নিষ্কপটভাবে, আন্তরিকভাবে তারা চেষ্টা পরায়ণ। এই জন্যে তারা অসাধু নহেন। স্ত্রী সঙ্গীর সঙ্গ ত্যাগ দ্বারা ইহকালের ইন্দ্রিয়ভোগ্য বস্তুতেও আসক্তি ত্যাগের উপলক্ষিত হইতেছে। অর্থাৎ স্ত্রী সঙ্গী বলতে শুধুমাত্র স্ত্রী জাতির কথা নয়, এটি তো একটা উপলক্ষণে একটা কথা মাত্র। অর্থাৎ যে কোনো কিছু, এই জড়জাগতিক যে ইন্দ্রিয়ভোগ্য বস্তু, স্ত্রী পুত্র পরিজন বিষয় বৈভব ইত্যাদি, অর্থাৎ দেহাসুখ, দেহাবেশ গেহাবেশ, সেটি ত্যাগ করাই হচ্ছে ভজনের পক্ষে যথার্থ সদাচার। কাজেই স্ত্রী সঙ্গ ত্যাগ বলতে স্ত্রী উপলক্ষণে সমস্ত কিছু ভোগ্য বস্তুর প্রতি যে আসক্তি, তাহা ত্যাগের কথা বলেছেন। তাহলে স্ত্রী সঙ্গ বলতে শ্রীমন মহাপ্রভু যে স্ত্রী সঙ্গ এক, স্ত্রী সঙ্গী এক অসাধু, অসৎ সঙ্গ ত্যাগ, অর্থাৎ অসতের সঙ্গ ত্যাগ করবে। তাহলে অসৎকে প্রথম বলছেন স্ত্রী সঙ্গী,
স্ত্রী উপলক্ষণে যাহারা জড়জাগতিক বিষয় ভোগে আসক্ত, এক কথায় হচ্ছে তারা, সে স্ত্রীর প্রতি ভোগাসক্ত হোক বা জাগতিক অন্য কোনো বিষয়ে, উত্তম উত্তম বর্জ্যবস্তুর প্রতি আসক্তি হোক, উত্তম বিলাস বাসনের প্রতি আসক্তি হোক, মানে যে কোনো বিষয়ে, জাগতিক বিষয়ের প্রতি ভোগাসক্ত যে ব্যক্তি, তিনি হচ্ছেন প্রকৃত স্ত্রী সঙ্গী, তিনি হচ্ছেন অসাধু। তিনি হচ্ছেন, এই জন্যে মহাপ্রভু যে বলেছেন বিষয়ীর অন্ন খাইলে মলিন হয় মন, এখানে বিষয়ী বলতে তিনি জাগতিক যে কোনো মুখ্য বিষয়ে যিনি আসক্ত, তিনি হচ্ছেন বিষয়ী, তিনি হচ্ছেন অসাধু। এটা হচ্ছে স্ত্রী সঙ্গী। এর সঙ্গে আর একটা কথা বলেছেন, কৃষ্ণা ভক্ত আর, অর্থাৎ কৃষ্ণ অভক্ত। শ্রীমন মহাপ্রভুর কৃপা হলে আগামী দিনের সম্বন্ধে আলোচনার বাসনা রেখে অধ্যকার শ্রী চৈতন্য কথার এখানেই বিশ্রাম।